আজ বর্ধমান জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত বিধায়ক বিধায়িকাদের এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন। আপনাদের সংগঠনের তরফ থেকে ভাইস প্রেসিডেন্ট মনীষ দা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আরো অনেকের সঙ্গে পরে ফোনে কথা হয়েছে। আমাদের মধ্যে যারা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে, আমাদের কাটোয়া সাংগঠনিক জেলার সভানেত্রী শ্রীমতী স্মৃতিকণা বসু, বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়িকা শ্রীমতী মৌমিতা বিশ্বাস মিশ্র, ভাতার বিধানসভার বিধায়ক শ্রী সৌমেন কারফা, আউসগাঁও বিধানসভার বিধায়িকা শ্রীমতী কলিতা মাঝি, আমাদের মঙ্গলকোট বিধানসভার বিধায়ক শ্রী শিশির ঘোষ, এছাড়া আমাদের সাংগঠনিকভাবে দুজন সাধারণ সম্পাদক আছেন, দীনেশ সাঁতরা এবং গৌতম বল। উপস্থিত আছেন আমাদের কার্যালয়ের সম্পাদক ডক্টর আশিস ধারা এবং আমাদের জেলার যুব মোর্চার সভাপতি শ্রী পিন্টু সাম। এছাড়া উপস্থিত আমাদের সমস্ত উদ্যোগপতিগণ, যারা বর্ধমানের ঐতিহ্য দীর্ঘদিন ধরে টিকিয়ে রেখেছেন। আমাদের বর্ধমানকে তো সারা ভারতবর্ষে শস্য গোলা, ধানের গোলা বলা হয়, রাইস বাউল। তো সেই জায়গাটা আপনারা যারা রাইস মিলার আছেন, আস্তে আস্তে রাইস মিল অনেক বেড়েছে। একটা সময় আমার যখন বয়স, আমি যখন ছোট ছিলাম, গুটি কত রাইস মিল ছিল, চাতালে কাজ হতো। তারপরে ইন্ডাস্ট্রি বড় হয়েছে, চাল কল থেকে রাইস মিল একটা শিল্পে পরিণত হয়েছে এবং এই রাইস মিল শিল্পকে কেন্দ্র করে বহু কর্মসংস্থান, তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক শিল্প, তার যন্ত্রাংশ তৈরি, তার রিপেয়ার, এই সব কিছু নিয়ে এই শিল্পটা কিন্তু আছে। কিন্তু কোথাও আপনাদের রাইস মিল অ্যাসোসিয়েশন অনেক দিন থেকে চেষ্টা করছেন, কিন্তু সরকারের সঙ্গে আমার মনে হয় কোথাও একটা সামঞ্জস্যের অভাব দীর্ঘদিন ধরে ছিল। আপনাদের বক্তব্যগুলো শেষ পর্যন্ত পৌঁছাতো না, বুঝতো না যে কি করা উচিত, কি করা উচিত নয়, কি করলেই শিল্পটা চাঙ্গা হবে। আবার দেখা যায় মাঝখানে অনেকেই রাইস মিল করেছেন, কিন্তু ঠিকঠাক পরিচালনার অভাবে বা বিরাট একটা অর্থনৈতিক সাপোর্ট ছাড়া রাইস মিল গুলো ঢুকেছে একটা সময়, অনেক মিল বন্ধ হয়ে গেছে, অনেকে নিঃস্ব হয়ে ভিখারি হয়ে গেছে। শিল্প তৈরি করতে গিয়ে ভিখারি হয়ে যাওয়া, নিঃস্ব হয়ে যাওয়া, এটা খুব ভালো লক্ষণ নয়। তো সব রকম মিলিয়ে আজকে আমাদের সমস্ত বিধায়কদের আসার কথা ছিল, কিন্তু আপনারা জানেন যে নতুন শপথ নেওয়ার পর অনেকেই অনেক রকম ব্যস্ততার মধ্যে রয়েছেন। এখনো অনেকে বলছেন আসছি আসছি করে আসতে পারছেন না। কয়েকজন আছেন তারা বাইরে আছেন, কেউ দুদিনের জন্য বাইরে গেছেন, কেউ 4 দিনের জন্য গেছেন। কিন্তু এই সামঞ্জস্যটার দরকার আছে। অধিকারী মহাশয় তিনি সরকারের দিকটা দেখছেন এবং তার যে নির্দেশ, আমাদের পার্টির যেভাবে অন্যান্য স্টেটগুলো চলছে, পশ্চিমবাংলা খুব দ্রুততার সঙ্গে সেই জায়গায় পৌঁছে যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন, হয়তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা বলেন, জানা চেনা আছে, কিন্তু সেই একই ব্যক্তি, একই প্রশাসন তৃণমূল সরকারের আমলে ছিল, আর আজকে
ভারতীয় জনতা পার্টির পরিচালিত যে সরকার, এই সরকার কিন্তু কার্ড মানি এবং ঘুষের বিরুদ্ধে চলছে। একই ব্যক্তি, একই পুলিশ, একই প্রশাসন কোনো টাকা ছাড়াই কিন্তু নিরপেক্ষ কাজ করতে শুরু করেছে। এটা তো বুঝতে পারছেন আপনারা। এবং রাস্তায় টোকেন সিস্টেমে গাড়ি যাওয়া, আপনাদের তো নাবিশ্বাস উঠে গিয়েছিল। আপনারা হাসি মুখে খুব কষ্ট করে নিজেদের কষ্টার্জিত অর্থ বিলিয়ে দিতে হচ্ছে। কিভাবে স্লিপেজ হচ্ছিল, কিভাবে ড্রেনেজ হচ্ছিল, আমাদের কিছু জানতে বাকি নেই। আমরা বেশিরভাগটাই জানি। এইভাবে আপনাদের যে শিল্পটাকে গ্রাস করে নেওয়া হচ্ছিল, সবসময় একটা চিন্তা, ভয়, সেলাম ঠুকতে হবে, সেলাম না ঠুকলেই দুর্গতি। অভয়ে কাজ করুন, নির্ভয়ে কাজ করুন। আপনারা এত বড় শিল্পপতিতে পরিণত হন যে সারা ভারতবর্ষ বর্ধমানের রাইস মিল শিল্পকে যেন দেখে যে বর্ধমানে একটা শিল্প তৈরি আছে, যেটা রাইস মিল শিল্প, যেটা অন্ধ্রপ্রদেশের রাইস মিল শিল্পকে হারিয়ে দিতে হবে। এক নম্বরে যেতে হবে আমাদের। আমরা আমাদের বিধায়কদের সঙ্গে আমাদের সাংগঠনিকভাবে আমরা প্রাথমিকভাবে ডিসকাস করেছি যে আমাদের পূর্ব বর্ধমান জেলাকে আমরা পশ্চিমবঙ্গের টপ 3 মধ্যে নিয়ে যাব, সবকিছুর দিক থেকে। তো সেই উদ্যোগে আপনাদেরও হাত বাড়াতে হবে। আপনাদের যে কর্মচারীরা আছে তাদের মধ্যে অনেকেই আছেন যারা দীর্ঘ 40 বছর, 50 বছর, 30 বছর ধরে রাইস মিলের সঙ্গে কাজ করছেন। একই মিলে তাদের পরিবার ওখানেই বসবাস করে, তাদের ছেলেমেয়েরা ওখানেই জন্ম হয়েছে, ওইখানেই তাদের ভোটার কার্ড। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকদিন বাদে হয়তো রাইস মিলের মালিকের মনে হলো যে মিল আর চালাবো না, বিক্রি করে দেবো। ওই অসহায় মানুষগুলোর কথাও চিন্তা করতে হবে। কারণ আপনার বাবা ঠাকুরদার আমল থেকে তারা কিন্তু আছে, ফেলে দেওয়া যাবে না। শ্রমিকদের কথাও চিন্তা করতে হবে। যদি সমাজের মধ্যে সামঞ্জস্য না থাকে, যদি দেখা যায় যে গরিব যারা আছে তারা আরো গরিব হচ্ছে, ইন্ডাস্ট্রি শিল্পপতি যারা আছে তারা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করছে, কিন্তু নেতারা মাঝখান থেকে দুটো, শ্রমিকদের কাটমানি, মালিকদের কাটমানি, এই সব কিছু নিয়ে তৃণমূলের মতো নেতারা তারা ফুলে ফেপে একটা বড় ফানুসে পরিণত, বড় বেলুনে পরিণত হয়েছে। কিন্তু এই যে দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, এই দুর্নীতির সমস্ত নির্মূল করা হবে। আপনাদের সহযোগিতা দরকার। আপনাদের ব্যবসা চালাতে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে, কিন্তু সেই কম্প্রোমাইজটাও আপনাদের বন্ধ যখন হবে, তার সঙ্গে যাদের সঙ্গে করতে হয়েছে তারা কি কি কুকীর্তি করেছে এগুলো আপনাদের জানানোর প্রয়োজন আছে। আরেকটা হচ্ছে, আপনাদের এই শিল্পর সঙ্গে অতপ্রতভাবে জড়িত আছে দূষণ। দূষণটা দেখুন সমাজের পক্ষে ক্ষতিকারক। আজকাল ক্যান্সার, এত বড় ক্যান্সার, চালকে পালিশ করার জন্য তার মধ্যে কেমিক্যাল দিতে হয়, ডায়ারের মধ্যে দিতে হয় যাতে চালটা পালিশ হয়। পালিশটা ভালো না হলে চালের দাম হয় না। কিন্তু পালিশটা তৈরি করার জন্য এমন কিছু মেটেরিয়াল দিন যেটা মানুষের শরীরে ক্যান্সার বাঁধাবে না। এটা হচ্ছে খাদ্যে বিষক্রিয়া যেন না হয়, এটা আপনাদের নিশ্চিত করতে হবে। বর্ধমানের চাল, সত্যি আমি বলছি, অন্যান্য প্রভিন্সে, মহারাষ্ট্রের মুম্বাইতে বলুন,
মুম্বাইতে আমার মায়ের ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য আমি গিয়েছিলাম। সেখানে গিয়ে একটা স্টেশনারি দোকানে আমি কিছু শুকনো খাবার কিনছি। তো সেই সময় বাঁকুড়ার দুজন, তারাও চিকিৎসা করাতে এসছে, তারা এসে মুড়ি কিনতে চাই। তো সঙ্গে সঙ্গে সেই দোকানদার বলছেন, হ্যাঁ আমাদের কাছে বর্ধমান ব্র্যান্ডের মুড়ি আছে। তো মুড়ির প্যাকেটটা বার করলো, তাতে লেখা আছে বর্ধমান মুড়ি। আমার গর্ব হলো যে আমাদের বর্ধমানের মুড়ি মুম্বাইতে ব্র্যান্ডেড। সেখানে বর্ধমানের মুড়ি মানে দাম আছে, নাম আছে। ঠিক সেরকম বর্ধমানের চাল মানে যেটা বর্তমানে তৈরি হয়েছে ওটাই ভেজাল নেই। এটা আপনাদের রক্ষা করতে হবে, এটা নিশ্চিত করতে হবে। আর এই ব্যাপারে আমাদের সরকার কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবে যে আপনাদের কোনো মিলের চালের মধ্যে যেন সাবান দিয়ে পালিশ করা না থাকে। দূষণ আমরা দেখেছি, রাইস মিলের যে পচা জল, গ্রামের মানুষদের অসুবিধা হচ্ছে, মাস পিটিশন হচ্ছে, এগুলো হয়েছে তৃণমূলের আমলে। রাইস মিলের চুল্লির ধোঁয়া, আজকাল এত ভালো ব্যবস্থা বেরিয়ে গেছে। আমি বলছি আপনাদের, হিমাচলে যে আল্ট্রাটেকের একটা সিমেন্ট ফ্যাক্টরি, জায়গাটার নামটা আমার মনে পড়ছে না, তো সেখানে উত্তরাখণ্ডে, হিমাচল না, সেখানে ওই সিমেন্টের পলিউশনটা হতো। তো গ্রামের লোকেরা যখন কংগ্রেসের আমল ছিল ওই পলিউশন দেখতো, ধোঁয়া উঠছে। পরে বিজেপি সরকারে আসার পর পুরো পলিউশন ফ্রি করা হয়েছে হিমালয়টাকে, যেখানে যেখানে বিজেপি সরকারে আছে। আমাদের একজন বর্ধমানেরই ব্যক্তি, যিনি এই পলিউশন কন্ট্রোলের এক্সপার্ট ইঞ্জিনিয়ার, তিনি ওই ফ্যাক্টরির ওই পলিউশন সিস্টেমটাকে মেনটেন করেন। তো তিনি দিল্লি থেকে ওখানে পৌঁছাচ্ছেন, যে আমি যাচ্ছি, যাওয়ার সময় তিনি ট্রেন থেকে নেমে ট্যাক্সি ভাড়া করেছেন। তো ট্যাক্সিওয়ালাকে যখন বলছেন যে অমুক জায়গায় যাব, তো যাওয়ার সময় বলছেন, বাবু আপনি কোথায় নামবেন? ওই আল্ট্রাটেক সিমেন্ট ফ্যাক্টরিতে কথা বলেছে। তো ট্যাক্সিওয়ালা বলছে, ফ্যাক্টরিটা তো বন্ধ গত 2 বছর ধরে। বলছে বন্ধ? বলছে হ্যাঁ, আগে তো ধোঁয়া উঠতো, এখন তো ধোঁয়া দেখতে পাই না। মানে পলিউশনটা এতটাই কন্ট্রোল হয়েছে, একই সিমেন্ট প্রোডাকশন হচ্ছে, কিন্তু ট্যাক্সিওয়ালা ভাবছে ওইটা দূর থেকে দেখে যে ওটা বন্ধ আছে। তা আমাদের পলিউশন কন্ট্রোল করতে হবে। আমাদের বর্ধমানের শ্রীবৃদ্ধি হোক, এবং আপনারা নির্ভয়ে ব্যবসা করুন। নির্ভয়ে আপনার ব্যবসার সঙ্গে সঙ্গে সবাই কিন্তু সামাজিক কাজে যুক্ত। আমি জানি আপনাদের অনেক সামাজিক কাজের সঙ্গে আপনারা যুক্ত থাকেন। আপনারা অনেক সোশ্যাল ওয়ার্ক যেগুলো করেন, বিভিন্ন ক্লাবের মাধ্যমে, বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে, সেগুলো আপনারা যেমন করেন সেগুলো তো করবেনই। আর সবাই মিলে চেষ্টা করে আসুন, আমরা একটা ভালো পশ্চিমবঙ্গ তৈরি করি, ভালো বর্ধমান তৈরি করি, এবং বেস্ট ডিস্ট্রিক্টে আমরা পৌঁছে যাই। এটুকু আপনাদের কাছে আবেদন। আর বর্ধমানের যে সমস্ত স্থাপত্য, সেগুলোকেও আমাদের রক্ষা করতে হবে। আমাদের রাস্তাঘাটগুলোকে নজর দিতে হবে, সমাজকে নজর দিতে হবে। সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে মাঝে মাঝেই আমরা বসবো, কথা বলবো। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের এই উদ্যোগকে আমার ভালো লেগেছে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। একটা ফর্ম আছে, লঘু উদ্যোগ ভারতী। আপনারা কিন্তু সবাই লঘু উদ্যোগ ভারতীর সদস্য পদ নিয়ে নেবেন, এটা প্রয়োজন আছে। ঠিক আছে, ধন্যবাদ। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা।
এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।